জুলাই সনদের খসড়া প্রস্তুত হয়েছে। আজ তা সব রাজনৈতিক দলগুলোকে দেয়া হবে। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের ২০তম দিন আজ। বৈঠকে আলোচনা হবে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাসচিব, নিরীক্ষক ও নিয়ন্ত্রক ও ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে। আলোচনা হবে সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়েও। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনায় অংশ নিতে এরই মধ্যে আসতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এর আগে রবিবার প্রধানমন্ত্রীর মেয়াদ ও স্বাধীন পুলিশ কমিশন নিয়ে একমত হয় রাজনৈতিক দলগুলো। তবে রাষ্ট্রের মূলনীতি বিষয়ক আলোচনায় ঐকমত্যে আসা যায়নি, তাই কমিশন এই বিষয়ে পুনর্বিবেচনা করবে। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের ২০তম দিন আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। আজ রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া দেওয়ার কথা, এ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ঠিক কিছুক্ষণ আগে আমরা কিন্তু এসেছি রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে। আপনি জানেন যে সকাল 10:30টার দিকে তাদের যে বৈঠকটি, নিয়মিত বৈঠকটি শুরু হয়ে থাকে, আজও সেটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি রাজনৈতিক দলের যে নেতারা রয়েছেন এবং একই সাথে ঐকমত্য কমিশনের যে কর্মকর্তারা রয়েছেন, এর মধ্যে আমরা বদিল আলম মজুমদারকে দেখতে পেয়েছি, নির্বাচন কমিশন প্রধান। তো তারা আসছেন, আসলে এখন পর্যন্ত তারা আসছেন। বৈঠকটি এখনও শুরু হয়নি। আপনি জানেন গতকাল একটি বৈঠক হয়েছিল যেটি 10:30 থেকে রাত 10:30 পর্যন্ত হয়েছিল এবং সেখানে কিন্তু দুটি বিষয় ঐকমত্যে আসতে তারা সক্ষম হয়েছিল। এটি হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শর্ত সাপেক্ষে, অর্থাৎ যদি প্রধানমন্ত্রী ক্ষমতায় হস্তক্ষেপ করা না হয় সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর করা হবে, এরকম একটি বিষয় এবং পুলিশ কমিশনের বিষয়টি নিয়ে আপনি জানেন যে একেবারেই, যেহেতু জুলাই সনদের বিষয়টি আপনি জিজ্ঞেস করেছেন, একটু বলতে চাই যে আজকে গতকালই কিন্তু আলী রিয়াজ একটি ঘোষণা দিয়েছিলেন, একটি কথা বলেছিলেন কমিশনের সহসভাপতি, যে আজ রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদ যে খসড়া, সেটি সংস্কারের জুলাই সনদের খসড়া সেটি দেওয়া হবে। কিন্তু আমরা ভেতর থেকে জানতে পারলাম আসলে আজকে হয়তো জুলাই সনদের যে খসড়া সেটি দেওয়া হলো। আজকে আলোচনার একেবারে যে শেষ হচ্ছে সেটি না, আগামীকালও ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো বসবে এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করবে। এখন পর্যন্ত 12টি বিষয় নিয়ে তারা ঐকমত্যে আসতে পেরেছে, কিন্তু 7টি বিষয় নিয়ে এখনও ঐকমত্যে আসতে পারেনি। তাই আজকের আলোচনায় মূলত যে বিষয়গুলো, সরকারি কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাসচিব, নিরীক্ষক, ন্যায়পাল নিয়োগের বিধান এবং এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে এবং নারী প্রতিনিধিত্ব, এই বিষয়টি নিয়েও আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া আপনাকে একটু বলে রাখি যে জুলাই সনদের যে খসড়া সেটি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর হাতে দিয়ে দেওয়ার পর সেই বিষয়গুলো নিয়ে তারা পর্যালোচনা করবেন, সেগুলো নিয়ে তারা তাদের মতামত জানাবেন এবং পরবর্তীতে আপনারা তো জানেনই যে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ দেওয়ার একটি চাপ কিন্তু রয়েছে। এই ঐকমত্য কমিশন সেটা দেবে, এরকম একটি কথা কিন্তু আমরা শুনেছি এবং আশা করছি। এছাড়া যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে, 7টি বিষয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে। তো বৈঠকটি শুরু হলে আমরা আসলে পরবর্তী কি হয়, কোন কোন বিষয় ঐকমত্যে আসতে পেরেছে দলগুলো, সেই বিষয়টি আপনাদেরকে জানাতে পারবো। কৌরি। রিফাত, ধন্যবাদ আপনাকে।